অদ্ভুতুরে গল্প চ্যানেলে স্বাগত। আরেকটি সত্য ঘটনা নিয়ে হাজির আপনাদের জন্য। আজ যে গল্পটা বলবো সেটা আমার নিজের চোখে দেখা। আজও গভীর রাতে ফাঁকা স্টেশন দেখলে বুকের ভেতরটা কেঁপে ওঠে। আমার বন্ধু রাজেশ, ওদের একটা পান বিড়ি সিগারেটের দোকান ছিল রেল স্টেশনের একদম গা ঘেঁষা। দিনভর ওর বাবা দোকান সামলাতো আর রাতের দায়িত্ব ছিল রাজেশের। প্রায় প্রতিদিন রাত 12:30 পৌনে 1টা পর্যন্ত দোকান খোলা থাকত। শেষ ট্রেনের যাত্রীরা ওর নিয়মিত খদ্দের। তাই ওর সঙ্গে আমাদের সম্পর্ক ছিল পরিবারের সদস্যের মতন। আমি প্রায় রাতে খাওয়া দাওয়ার পর ওর জন্য খাবার নিয়ে দোকানে যেতাম। তারপর দোকান বন্ধ করে দুজনে একসাথে ওদের বাড়িতে ফিরতাম। সেই রাতটা ছিল অন্যরকম। বাড়িতে মাংস রান্না হয়েছিল। মা টিফিন কৌটোতে করে খাবার গুছিয়ে দিতে দিতে বললেন, ওকে দোকানেই খেতে বলবি। এত রাতে রেল লাইন পার হয়ে খাবার নিয়ে যাস না, ভালো নয়। মায়ের গলায় অদ্ভুত অস্বস্তি লক্ষ্য করলাম। কেন জানি না, কথাটা শুনে আমারও হালকা অস্বস্তি হচ্ছিল। দোকানে গিয়ে বললাম মায়ের কথা। রাজেশ হেসে উড়িয়ে দিল, এসব বাজে কথা বিশ্বাস করিস না, বাড়ি গিয়ে আরামে খাবো। রাত তখন প্রায় 1টা। স্টেশন ফাঁকা, বাতাসে কেমন হালকা ঠান্ডা ভাব। দূরে সিগন্যাল লাল হয়ে জ্বলছে। আমরা প্ল্যাটফর্মে উঠলাম। প্রতিদিনের মতন রাজেশ চারিদিক দেখে নিল। কেউ নেই, পুরো প্ল্যাটফর্ম নিস্তব্ধ। শুধু কোথাও একটা টিনের চালে হাওয়া লেগে শব্দ করছে। প্রথমে রেল লাইনে রাজেশ নামল। আমি টিফিন কৌটোটা ওর হাতে দিয়ে নামলাম। আবার ওপারের প্ল্যাটফর্মে রাজেশ উঠেই আমাকে হাত ধরে টানতে যাবে, ঠিক তখনই চোখে পড়ল প্ল্যাটফর্মের এক কোণে আধা অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে। না, দাঁড়িয়ে নয়, ধীরে ধীরে আমাদের দিকেই এগোচ্ছে। খেটো ধুতি, গায়ে সাদা চাদর, কিন্তু তার হাত নেই, পা নেই, মাথা নেই। চাদরের ভাঁজের নিচে যেন শূন্যতা। আমি ফিসফিস করে বললাম, রাজেশ, ওটা কে? রাজেশও এবার দেখতে পেল। ওর মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। এইমাত্র তো কেউ ছিল না। লোকটা হাঁটছে, কিন্তু পায়ের কোনো শব্দ নেই। প্ল্যাটফর্মের হালকা আলো তার গায়ে পড়ছে, কিন্তু ছায়া পড়ছে না। হঠাৎ করে ঠান্ডা একটা বাতাস আমাদের গা ছুঁয়ে গেল। আমার সারা শরীর শিউরে উঠল। রাজেশ হঠাৎ বলল, চল দেখে আসি। আমি ওর পেছনে দৌড়লাম। আমরা যত এগোচ্ছি লোকটা যেন একটু একটু করে পিছিয়ে যাচ্ছে। তারপর হঠাৎ নেই, একদম নেই। যেখানে দাঁড়িয়েছিল সেখানে হালকা কুয়াশায় কোথায় মিলিয়ে গেল। আর রেল লাইনের দিক থেকে ভেসে আসছে চাপা ফিসফিসে শব্দ। আমরা ভয়ে জমে গেছি। গা দিয়ে ঘাম পড়ছে, অথচ চারপাশ ঠান্ডা। কোনো মতে সাহস সঞ্চয় করে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। প্ল্যাটফর্ম থেকে নেমে আবার লাইন পার হয়ে যখন রাস্তায় উঠেছি, তখন হঠাৎ আমার খেয়াল হলো
রাজেশ, টিফিন কৌটো কোথায়? রাজেশ থমকে দাঁড়ালো। ওর হাত খালি। আমি তো সিটের ওপর রেখেছিলাম। আমরা দুজনেই জানতাম ফিরে যাওয়া মানে আবার সেই জায়গায় যাওয়া, কিন্তু উপায় নেই। আবার প্ল্যাটফর্মে উঠলাম। এবার পা ভারী হয়ে এলো, যেন সামনে এগোতেই পারছি না। কেউ যেন আমাদের দেখছে। দেখলাম টিফিন কৌটোরা ঠিক আগের জায়গাতেই আছে, কেউ ছোঁয়নি। রাজেশ কাঁপা কাঁপা হাতে কৌটোটা তুলল। আমি চারিদিক দেখছি, মনে হচ্ছিল অন্ধকারের ভেতর থেকে অনেকগুলো চোখ তাকিয়ে আছে। ধীরে ধীরে ঢাকনাটা খুলল রাজেশ। ভেতরে কিছুই নেই, এক ফোঁটাও ঝোল না, একটুও মাংসও না। কৌটো শুকনো, যেন কোনোদিন কিছু রাখাই হয়নি। কিন্তু আমি নিজের চোখে দেখে এসেছিলাম গরম গরম মাংস, ঝোল লেগে কৌটোর ভেতরে লাল হয়েছিল। এখন পুরো শুকনো, আর একটা কাঁচা পচা গন্ধ বেরোচ্ছে, যেন অনেক দিনের বাসি কিছু। আমরা ঘুরে তাকালাম। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে আবার সেই সাদা চাদর। চাদরের ভেতর দুটো জলজলে চোখ এক মুহূর্তের জন্য দেখা গেল। তারপর সব অন্ধকার। আমরা আর এক মুহূর্ত দাঁড়াইনি। দৌড়ে হোঁচট খেয়ে হাঁপাতে হাঁপাতে ওদের বাড়িতে পৌঁছলাম। সেই রাতে আর কেউ ঘুমোতে পারেনি। জানলার বাইরে দিয়ে বারবার মনে হচ্ছিল সাদা চাদরটা হেঁটে যাচ্ছে। পরদিন সকালে স্টেশনের এক বৃদ্ধ কুলি বলেছিল, এইরকম ঘটনা এর আগেও বেশ কয়েকবার ঘটেছে এখানে। সে নাকি খাবারের গন্ধ পেলে আসে। সেদিন বুঝেছিলাম মা কেন বলেছিলেন, রাতের রেল লাইন পার হয়ে খাবার নিয়ে যাস না। আজও জানি না সেদিন আমরা যা দেখেছিলাম সে কে ছিল, কোনো ক্ষুধার্ত আত্মা? আমার এই গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।